এখন চলে আসি কুমিল্লা কোটবাড়ি। একটা খুব নতুন একটা রিসোর্ট হয়েছে, খুবই সুন্দর রিসোর্টটা। এটা হচ্ছে কমিউনিটি সেন্টারের মতো, খুবই সুন্দর প্রাকৃতিক একটা রিসোর্ট। কিরে, এখানে অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ। এটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের তারপর কনসার্টের বিভিন্ন প্রোগ্রাম ওরা নিয়ে থাকে। খুবই সুন্দর, সামনের বিষ্টুনিগুলো ফুল দিয়ে মারানো, অনেক সুন্দর একটা প্রাকৃতিক। এটা হচ্ছে কুমিল্লা কোটবাড়ি। আপনারা প্রাকৃতিক উপভোগ করতে চলে আসুন কুমিল্লা কোটবাড়ি। এটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতির অন্যতম একটা স্পট। আমরা আছি এখন বর্তমানে কুমিল্লা কোটবাড়ি নীলকুঞ্জ নামে একটা রিসোর্ট করছে। সেটা হচ্ছে বৌদ্ধবিহারের ঠিক একটু পূর্ব দিকে, সোজা একটু ভিতরে বাগানটা দিয়ে ভিতরে একটু ঢুকলে এই নীলকুঞ্জ রিসোর্টটা পাওয়া যাবে। এখানে বিভিন্ন পার্টি, বিভিন্ন অনুষ্ঠানের তারা কন্ট্যাক্ট নিয়ে তারা কাজ করে থাকেন। এটা হচ্ছে নীলকুঞ্জ রিসোর্ট। চলে আসুন প্রাকৃতিক উপভোগ করতে, আর কোথাও দেরি না করে চলে আসুন কুমিল্লা কোটবাড়িতে। বাংলাদেশের অন্যতম সৌন্দর্য এবং ইতিহাসের নাম হচ্ছে কুমিল্লা কোটবাড়ি। আমরা চলে আসছি কুমিল্লা কোটবাড়িতে। এখানে পাহাড়ের উপরে এই রিসোর্টটা দেওয়া হয়েছে। পাহাড়ের ঠিক নিচে, এই যে নিচে একদম নিচে হচ্ছে বাড়িঘর। এখানে খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ। চলে আসুন, কাপল বলেন আর ফ্যামিলি বলেন, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। এটা হচ্ছে রিসোর্টের অংশটা। তারা বিভিন্ন অনুষ্ঠানের প্রোগ্রাম কন্ট্যাক্ট নিয়ে থাকেন। কন্ট্যাক্ট নেওয়ার পরে তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। আর ওই যে ওইখানে হচ্ছে স্টেজ। আসছি আমার বন্ধুকে, যেখানে যে আমরা দুজনে যাই, আমার বন্ধু এখানে কিছু সেলফি নিবে। প্রাকৃতির সাথে ও মিশে গিয়েছে, ও প্রাকৃতি পছন্দ করে। ও অন্য ছেলেদের মতো গার্লফ্রেন্ড নিয়ে ডেটিং করতে পছন্দ করে না। ও সবচেয়ে বেশি পছন্দ করে এমন সুন্দর প্রাকৃতি। আমার বন্ধু বলে জীবনে বিয়ে করবে না, ও বলতেছে বিয়ের থেকে সুন্দর হচ্ছে উপভোগ হচ্ছে প্রাকৃতিক। হ্যাঁ, প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সুন্দর হচ্ছে কুমিল্লা কোটবাড়ি, যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত। কুমিল্লা কোটবাড়ির খুবই সুন্দর একটি পর্যটক এরিয়া। এখানের স্থানীয়রা খুবই সুন্দর মনোরম পরিবেশে একটা রিসোর্ট করছে। তো আমরা এটা দেখার জন্য ঘুরতে আসছি। এটা হচ্ছে শালবন বিহারের একটু